গনি বেকারির কিউসি তেলের পাম্পে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে বিশ্বের অধিক পরিমাণ যানবাহনের হিড়িক আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা এখানে আসবার এর মুহূর্তে আগে আমরা দেখতে পেরেছি মেইন গেটের বাইরে গাড়ির একটি বিশাল লাইন আমরা দেখতে পেরেছিলাম। যতটুকু আমরা জানতে পেরেছি আজকে সারাদিন আসলে তেল কেনা নিয়ে এখানে ব্যস্ততা বেড়ে গিয়েছে, এবং আমরা এখানকার যারা স্থানীয় এই তেলের পাম্পে কর্মরত ব্যক্তিদের সাথে যখন আমরা কথা বলে জানতে পেরেছি, তারা বলছে যে গত 4 দিন ধরে আসলে এই তেলের পাম্পে যে তেল কেনার যে হিড়িক সেটা বেড়ে গিয়েছে, এবং আজকে সেটা অন্যান্য 4 দিনের তুলনায় আজকে তুলনামূলকভাবে অধিকতর বেশি। আমরা এই মুহূর্তে আমরা জানতে পেরেছিলাম যে যারা তেল বিক্রি করছেন তারা বলছে যে ডিজেলের গতকালকে ডিজেল শেষ হয়ে গিয়েছে, আর এই মুহূর্তে অকটেনে সরবরাহ করছে। তাছাড়া এখানে শুধুমাত্র 500 টাকা প্রতিটি বাইক প্রতি 500 টাকার করে দেওয়া হচ্ছে, এবং যে কার আছে সেখানে 1500 টাকার তেল দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। দর্শক, আমরা একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এখানকার যারা তেল কিনতে এসেছে তারা আসলে 500 টাকার অধিকতর আসলে চাচ্ছিল, কিন্তু যেহেতু নিয়ম করা হয়ে গিয়েছে সেই জন্য আসলে এখন বর্তমানে 500 টাকার অধিক তেল দেওয়া হচ্ছে না। দর্শক, আরও আমরা জানতে পেরেছি যে যেহেতু এখানের মধ্যে অধিকতর অন্যান্য দিনের তুলনায় অধিকতর যা বাইক এবং গাড়ির আসছে তেল কিনতে, সেহেতু তারা রসিদ দেখতে পাচ্ছে না, রসিদ না দেখে আসলে তেল বিক্রয় করছে, এমনটা আমরা দেখতে পেরেছি। দর্শক, আপনাদেরকে একটু এই কিউসি তেল পাম্পের ঠিক বাইরের যে বর্তমান পরিস্থিতি তার একটু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি গনি বেকারি এলাকায় কিউসি তেলের পাম্পে, যেখানে আসলে যেহেতু বৈশ্বিক অস্থিরতার কারণে ইরাকের যুদ্ধের কারণে যেহেতু তেল আনা নেওয়ার যে বিষয়টি, যে তেল আনা নেওয়ার পরিস্থিতি যেহেতু অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, এই কারণেই আসলে বর্তমানে তেলের কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ মানুষ। দর্শক, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম কিউসির প্রধান ফটকের ঠিক বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর অধিকতর অন্যান্য সময়ের তুলনায় অধিকতর যানবাহন আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া সবাইকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রথমত ধাপে ধাপে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে। প্রত্যেকবারে আসলে 10 জন করে বাইক ঢুকছে আমরা দেখতে পেরেছি। তাছাড়া অপেক্ষামান মানুষেরও ভিড় আমরা দেখতে পেরেছি। দর্শক, আমরা একটু যারা তেল কিনতে আসছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখন ভাইয়া, এখন কতটুকু তেল দেওয়া হচ্ছে আপনাদেরকে? ভাই, একটু কি বলবেন যে আপনাদের এখানে এখন কতটুকু করে তেল দেওয়া হচ্ছে আপনাদেরকে? 500 টাকা। অধিক এর বেশি কি দিচ্ছে না কোনোভাবে? হঠাৎ করে এভাবে হুমড়ি খেয়ে পড়লো কেন সাধারণ মানুষজন যে তেল কেনার জন্য, একটু যদি বলতেন। নিজেও বলতে পারতেছি। তো আপনি কেন এসে পড়েছেন যে আজকে তেল নিয়ে? আসলে সবাই লাইনে ধরছে, তো সেদিন আমি আসছি আর কি। আমরা কথা বলছিলাম একজন বাইক চালকের সাথে, তিনি বলছেন যে সবাই যেহেতু চলে এসেছে তাই তিনিও চলে এসেছেন, এমনটাই দেখছে। আসলে যতটুকু আমরা জানতে পেরেছি যে বৈশ্বিক পরিস্থিতি যে তেলের যেহেতু যুদ্ধকালীন সময় ইরাকে যুদ্ধ চলছে, এই নিয়ে আসলে তেল আনা নেওয়ার বিষয়টি কিছুটা বেগ পেতে হচ্ছে, এবং বর্তমানে যেখান থেকে তেল আনা হয় সেই রাস্তায় সেই সমুদ্র পথটি এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে ইরাক। আর এরপরের থেকে আসলে তেলের বাজারে একটা অস্থিরতা মুহূর্ত সৃষ্টি হয়েছে, আর এই জন্যই সাধারণ মানুষ আগে থেকে মজুত করার চেষ্টা করছিল, যেটি আজকে গতকালকে থেকে আসলে প্রকাশ্যে এসেছে, এবং এই নিয়ে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আসলে এই তেলের পাম্পের যে তেল কেনার হিড়িক সেটা বেড়ে গিয়েছে। অনেকে চেষ্টা করছে, তেল মজুত করার চেষ্টা করছে। সবারই একটি চিন্তাভাবনা যে তেলের দাম বাড়তে পারে, হয়তোবা তেল নাও থাকতে পারে। এমনই চিন্তার কারণে আসলে তার সাধারণ মানুষ যারা গাড়ি চালাচ্ছেন, চালক
চালকরা তারা পাম্পে আসছেন আর চেষ্টা করছে তেল মজুত করার জন্য, এবং যেহেতু সবাই একসাথে চলে আসছে পাম্পের মধ্যে তেল কেনার জন্য, সেজন্যই বাংলাদেশ সরকার থেকে নিয়ম করে দেওয়া হয়েছে যে বাইক প্রতি 500 এবং গাড়িতে 1500 করে তেল দেওয়া হচ্ছে। আর তারা কিন্তু এরপরও আসলে চেষ্টা করছে 500 টাকার পাশাপাশি আরো খুচরো 20 বা 30 টাকার বাড়তি তেল নেওয়ার, যেহেতু নিয়ম করে দেওয়া হয়েছে এই জন্য আসলে 500-র অধিকতর তেল দেওয়া হচ্ছে না, এমনটা আমরা দেখতে পেয়েছি। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে যেহেতু গাড়ি এখানে অনেক, যখন আমরা এসেছিলাম তখন একটি গাড়ির বিশাল ভিড় ছিল, কিন্তু এই মুহূর্তে প্রায় গাড়ি নেই বললে চলে, এবং কিউসি এলাকার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে এখন কি গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না নাকি। ভাইয়া, তেল কি একদমই নেই? যেহেতু আমরা যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে গাড়ির বিশাল একটা ভিড়, এখন দেখলাম গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। মাঝে মধ্যে একটু দিয়ে দিন। নরমালি 10টায় বন্ধ। যে হিসেবে গাড়ি আছে মনে করেন, আমরা চাইলেও 10টা এটা বন্ধ করা সম্ভব না। আর আমাদের তেলও বর্তমানে আছে সীমিত, এই জন্য আমরা বন্ধ করেছি। আমাদের এক গাড়ি তেল আছে শুধু গাড়িতে, ওইটা কালকে আনলোড করার পরে আবার সেল করবো। তেলের যে কেনার যে হিড়িক সেটা কখন থেকে বেড়েছে? আসলে তেলের কেনার হিড়িকটা শুরু হচ্ছে গত 3-4 দিন যাবত। 3-4 দিন যাবত তেল কেনার হিড়িকটা বেড়ে গেছে। এখন আপনাদের কাছে কতটুকু মজুদ আছে, যে এটা দিয়ে কি আগামীকালকেও চলবে কিনা, এবং যেখান থেকে তেল আনা হয় ওখান থেকে সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা? আমরা যেখান থেকে তেল আনি এখানে সরবরাহ আপাতত স্বাভাবিক আছে। আমরা গতকালকেও 8 গাড়ি অকটেন প্লাস 1 গাড়ি ডিজেল, মানে 9000 ডিজেল, তারপরে 72,000 হচ্ছে অকটেন, 72,000 লিটার অকটেন, 9000 লিটার ডিজেল কালকে করে করছি। ঠিক আছে, এর মধ্যে আমাদের গতকালকে 2টা গাড়ি ছাড়া আরগুলা সব আনলোড করে ফেলছি, ওগুলা শেষ। এখন আমার যে 1.5 গাড়ি তেল আছে এগুলো কালকে আনলোড করার পরে এগুলো বিক্রি শুরু করবো। তাহলে এখন এই মুহূর্তে তাহলে কোনো তেল আপনারা সরবরাহ করবেন না বা বিক্রি করবেন না? না, আমাদের এমনি নর্মালি রেগুলার টাইম হচ্ছে 10টা, এগুলো সকাল 8টা থেকে 10টা, ওই হিসেবে আমরা ক্লোজ করে দিয়েছি। কালকে আবার যথারীতি 1টা থেকে শুরু। আচ্ছা, সারাদিনে আজকে তেল কিনে নিয়ে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা, যে মারামারি বা কোনো ঝগড়াঝাটি? মারামারি হয় না, কোনো তো মনে করেন বিশৃঙ্খলাটা একটু হয়, যেহেতু ঝামেলা বেশি হিসেবে বিশৃঙ্খলা পরিস্থিতি কি হয়েছে কিনা নিয়ে, বা আপনাদের সাথে মারামারি হয় না, এমনি তর্কাতর্কি হয়েছে লাইন ধরে করে। থেকে এই যে যানবাহনের ভিড়, এটা কখন থেকে আপনারা দেখতে? এটা গত 4-5 দিন যাবত হচ্ছে। আজকে কি এটা কি বেড়ে গিয়েছে তুলনামূলক ভাবে, নাকি আগের মতো? আজকে সরকারি একটা প্রজ্ঞাপন যেহেতু হয়েছে, কারে 10 লিটার, বাইকে 2 লিটার, এরপর থেকে চাপটা আরো বেড়ে গেছে। মানুষ বেড়ে গিয়েছে। দর্শক, আমরা কথা বলছিলাম কিউসি পাম্পে কর্মরত ব্যক্তির সাথে। তিনি বলছেন যে নিয়ম অনুসারে 10টার পর থেকে তেলের পাম্প বন্ধ করে দেওয়া হয়, সেই জন্য এখন এই মুহূর্তে যারা তেল কিনতে এসেছে তাদেরকে এই মুহূর্তে দেওয়া হবে না, সেটি বন্ধ করা হয়ে গিয়েছে আনুষ্ঠানিকভাবে। আবার আগামীকালকে থেকে আবার তেল সরবরাহ শুরু হবে, তেল বিক্রি করা শুরু হবে, এবং এখনো অবধি যেখান থেকে তারা যেসব কোম্পানি থেকে, যেসব প্রতিষ্ঠান থেকে তেল সংগ্রহ করে থাকেন, সেসব প্রতিষ্ঠানে তেল সরবরাহ স্বাভাবিক আছে, সেটি এখন অবধি স্বাভাবিক। যেহেতু সাধারণ মানুষের মধ্যে একটি অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেই জন্য আসলে সাধারণ মানুষের ভিড় আমরা উল্লেখ্য হারে আমরা দেখতে পারছি তেল পাম্পগুলোর সামনে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদের জানানোর চেষ্টা করছিলাম চট্টগ্রামের গণিবেখালী কিউসি পাম্পের তেল পাম্প থেকে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমরা আবার উপস্থিত হব ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো তথ্য নিয়ে। ঠিক ততক্ষণ পর্যন্ত সি ভয়েস 24 সাথেই থাকুন।